এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। বৌমা বাইরে হইব কেন? কি করছে বৌমা? কি করছে কইতাছো মা? ও একটা বেঈমান, ও একটা প্রতারক মা। আমরা সবার সাথে প্রতারণা করছে। তুমি জানো মা, ওর আগে একটা বিয়া হয়েছিল, আর এত বড় একটা সত্যি কথা ও তোমার কাছে, আমার কাছে, আবার পুরো পরিবারের কাছে লুকাইছে। এই কথাটা আমার জানতে হইলো গ্রামের লোকজনের কাছে, বাইরের মানুষের থেকে। আমার তো মা মন চাইতেছে আমি গলায় ধরে দিয়ে মরে যাই। ওর এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরে যাইতে কও। এ বাইরে, তুই বাইরে। আমি বুঝতে পারছি বৌমা আমাকে লোকে বিরাট বড় অন্যায় করছে, তাই বলে তোর অহনি বাইর থেকে বাইর করে দেওয়া যাইব না। তুই বাপ মাথাটা ঠান্ডা কর, আমি বৌমার লগে কথা কইতাছি। বৌমা, তুমি এত বড় সত্যটা কেমনে গোপন করলা? কেমনে করে এত বড় অন্যায় করলা তুমি? এখন গ্রামের মানুষ সবাই জানাজানি হইলে আমাকে কি বাড়ির মাটির ইজ্জত থাকবো নাকি? আম্মা, আপনি বিশ্বাস করেন, আমি অনেকবার চেষ্টা করছি আপনারে, আপনার পোলারে সব সত্যি কথা কয়ে দেওয়ার লাগে। আমি অনেক চিন্তা করছি, কিন্তু আমার সাহসে কোলায় নাই। আমি অনেক ভয় পাইছি। আমার মনে হইতেছিল এই সত্যিটা কওয়ার পরে যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায়। আপনারা আমার মাফ করে দেন আম্মা। বিশ্বাস করেন, আমি সব খুলে কইতাম, ওই সংসার আমার বেশি দিন টিকেও নাই। এই তুই আর একটা কথাও কবি নাই থেকে মা। তোমার যদি ওর কোনো কথা শোনার ইচ্ছা থাকে তাহলে এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় তুমি ওর কথা শোনো। আমার ওর কিছু কনেরও নাই, ওর কোনো কথা শোনারও নাই। ওরা আমার বাড়ি থেকে বাইরে যাইতে কম। আমার বাড়িতে আমি যাতে ওর চেহারা না দেখি,